আনা রাসূলুন, এমন একটা মানুষ প্রবেশ করবে ফি জান্নাহ, সেই ব্যক্তিটা জান্নাতি। আল্লাহর নবী বলছেন, কথাটা ভাবেন, সাধারণ মানুষ বলেনি, বিবি বলেনি, ছেলে বলেনি, প্রতিবেশী বলেনি, কে বলছেন? ডাইরেক্ট আল্লাহর নবী বলছেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দেখো আনা রাজুলুন ফিল জান্নাহ, যে ব্যক্তিটা এখন মসজিদে প্রবেশ করবে ওই লোকটা হলো জান্নাতি। যারা বসেছিলেন আল্লাহর নবীর কাছে তারা তখন চাতক পাখির ন্যায় চেয়ে আছে, কে এমন ভাগ্যবান মানুষ আছে, কে এমন জান্নাতি মানুষ রে, আজকে ওই জায়গায় আমি হতে পারলাম না। প্রত্যেকটা সাহাবী নিজে নিজে প্রশ্ন করছেন, নিজের নাফসে প্রশ্ন করছেন, ওই মানুষটা, ওই ভাগ্যবান মানুষটা কে হবে, কে আসতে চলেছে জানি না। কিছুক্ষণের মধ্যে দেখা গেল তিনি উজু করে মসজিদে প্রবেশ করছেন, মানে প্রমাণ হয়ে গেল ওই চেহারার পানিটা দাড়ি দিয়ে টপ টপ করে মতির দানার মতন পড়ছে। দুই হাত ধুয়েছে কোনোই পর্যন্ত ওই হাত ধোয়া পানিটা আপনার মতন আমার মতো চাদর দিয়ে রুমাল দিয়ে মোছেনি। ওই হাতটা যখন ঝুলন্ত অবস্থায় ঢুকছে, আঙুলের মাথা দিয়ে উজুর পানিটা টপ করে মতির মালা দানার মতন পড়ছে। ওই ভাগ্যবান মানুষটা তখন কে? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললেন? হযরত সাদ। আশারে মুবাশশারার ভেতরে তিনিও একজন ছিলেন। অর্থাৎ এই ভাগ্যবান মানুষটার জন্য আল্লাহর নবী বললেন এই ব্যক্তিটা হলো ফিল জান্নাহ, ইনি হলেন জান্নাতি মানুষ। নুরানি চেহারা দেখার পরে কি করে মসজিদে, কিভাবে নামাজে দাঁড়ায়, কিভাবে নামাজটা শেষ করে, সব কিছু ফলো করলেন। এইভাবে একদিন নয়, দুদিন নয়, তিন দিন ভাবে একই সুরে আল্লাহর নবী একই কথা বললেন একই ব্যক্তির জন্য। তিনি হলেন ভাগ্যবান হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্য 3 দিন যখন ঘোষণা দিলেন, এইবার খাত্তাবের বেটা, এই উমারের বেটা আব্দুল্লাহ, উমারের ছেলে আব্দুল্লাহ তখন ওই হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, চাচাজি আমি আপনার বাড়িতে 3 দিন মেহমানি করতে চাই, আপনি কি আমাকে সুযোগ দেবেন? মেহমানি করব। তখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ এই যে খবর শোনালে এ সুখবর পায় কে? তুমি নিজে যে আমার বাড়ি যাবে খাবার খেতে, তোমার পাতে 2টো শাক সবজি, তোমার পাতে 2টো মানে আমি সাদা ভাত দিতে পারবো, রুটি দিতে পারবো, খাজুর দিতে পারবো, এ যে আমার বড় ভাগ্য, বড় পাওনা গো। চলো চলো, মুখটা হাসি মুখ করে বড় আনন্দ উৎফুল্ল হয়ে বলল, চলো আমার সঙ্গে। আব্দুল্লাহ চলে গেলেন, গুটি গুটি পায়ে চলে গেলেন। অনেক লম্বা কথা আছে, আমি ছোট করে দিচ্ছি কেননা সময় সাপেক্ষ, বুঝতে পারছেন। হযরতে আব্দুল্লাহ যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে গেলেন, যাওয়ার পরে 1 দিন 2 দিন তিনি ফলো করলেন কিভাবে তিনি গোসল করেন, কিভাবে তিনি মানে উজু করেন, কিভাবে নামাজ আদায় করেন, কিভাবে মেহমানদারি করান, কিভাবে প্রতিবেশীর সঙ্গে আচরণ করেন, কিভাবে বিবির সঙ্গে কথা বলেন, কিভাবে ছেলের সঙ্গে কথা বলেন, A to Z সব ফলো করলেন। কেননা আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটা জান্নাতি, তার মানে ওর ভেতরে এমন কিছু চরিত্র আছে, এমন কিছু আখলাক আছে যেটা মানে আমাদের ভেতরে হয়তো নেই, সেই আমলটা হয়তো আমাদের ভেতরে নেই, নিশ্চয় ওর ভেতরে আছে। ওইটা আমি নিজে দেখে আমলে পরিণত করব, তাহলে আমি নিজেও জান্নাতি হতে চাই। কত মানে তার মনের তামান্না দেখেন যে ওর জন্য জান্নাত ঘোষণা হয়েছে, মানে কি ওর ভালো কাজটা আমি ফলো করব, তাহলে আমিও মানে জান্নাতি হয়ে যাব। এইবার 2 দিন দেখার পরে কোনো বাড়তি কোনো আমল দেখতে পেলেন না। 3 দিনে যখন তিনি বিদায় নেবেন, এই 3 দিনে বিদায় নেওয়ার পূর্বে আব্দুল্লাহ তখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচাজি আমি তো এসেছিলাম আপনার বাড়িতে শুধু পেটে খাদ্যের জন্য নয়, আমি ক্ষুধা নিবারণের জন্য আসিনি, ক্ষুধা নিবারণের আমার প্রয়োজন ছিল না, আমি আপনার বাড়িতে কেন এসেছি এবার আপনাকে প্রকাশ করছি শোনেন। আল্লাহর নবীর কাছে আমি 3 দিন বসেছিলাম, আর 3 দিন আল্লাহর নবীর জবান থেকে মুখ মিশ্রিত বাণী তিনি বললেন যে আনা রাজুল ফিল জান্নাতে, এখন যে মানুষটা আগমন ঘটবে সেই মানুষটা হবে জান্নাতি। ওই কথাটা শোনার পরে আমি সেই দিন থেকে মনে আমার তামান্না হলো, আমার জাগরণ হলো যে তাহলে আপনার ভেতরে এমন কিছু গোপন আমল আছে যেটা আমার ভেতরে নেই, ওইটা আমি আমল করার জন্য আপনার বাড়িতে এসেছি। 1 দিন 2 দিন 3 দিন দেখলাম আমি কোনো বাড়তি আমল আপনার ভেতরে দেখতে পেলাম না, আমি দেখলাম না।
তাহলে আপনি এমন কি করেন যেটার প্রতিফলন হলো জান্নাত? আমাকে একটু বলা যাবে না? সেটা কি একটু বলবেন না আমাকে? আল্লাহর নবীর সাহাবী যখন শুনলেন, আল্লাহর নবীর সাহাবী যখন শুনলেন যে ওই তিনটি আমল কি আছে, একটা দুটো তিনটে, 3 নম্বর আমল আছে, 3টি আমল আছে, 3টি আমলের বিনিময়ে হয়তো আল্লাহর নবী আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তা বললো সেই 3টি আমল আমাকে একটু বলবেন, আমি একটু শুনতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তো বললেন, তাহলে শোনো তুমি, 1 নম্বর গুণ হলো এই 3টে গুণায় গুণান্বিত হলো আমি হলাম সেই 3টি। 1 নম্বর কি বললাম? আমি কোনো মুসলিম ভাই বোনকে মানে কটু আমি মানে তাকে সন্দেহ করি না, তাকে আমি খারাপ মন্তব্য করি না। কোন মুসলিম ভাই বোনের ভেতরে আমার যে গোপন আমল আছে 3টে, সেই গোপন আমল 3টের ভেতরে হলো আমি কোনো মুসলিম ভাই ও বোনের প্রতি কোনো কটু মানে চিন্তা ভাবনা আমি করি না। যতটুকু করি আমি ভালো চিন্তা ভাবনা করি। যেমন কটু ভাবনা বলতে গেলে দুটো একটা না বললে বুঝতে পারবেন না, কেন আমরা জ্ঞানপাপী মানুষ, জানি না এ কথা আমি আপনাদেরকে বলতে পারবো না। মানে কুটু কথা বলতে গেলে, কুটু মন্তব্য বলতে গেলে, যেমন চো মাথায় বসে আছেন, তে মাথায় বসে আছেন। একটা ছেলে 3 দিন হলো বিয়ে করে বাড়ি এসছে। 3 দিন বিবাহ করার পরে গ্রাম থেকে একটা মানে নতুন একটা ঝকঝকে চকচকে একটা নতুন বাইক একটা চালিয়ে এসে ভুঁ করে বেরিয়ে চলে গেল। এখন তেমাতার মানুষ তখন শুরু করে দিল, দেখো বাবার টাকা হলে উড়াইতে পারতো না, এই পরশুদিন বিয়ে করেছে খাদিম পুকুরে, ওই দেখো শ্বশুরের টাকায় গাড়ি কিনে এখন ফোটানি করছে। আদৌ সে শ্বশুরের টাকা গ্রহণ করেনি, সে তার বাবার টাকা দিয়ে বাইরে হয়তো সে পরিশ্রম করে টাকাটা সঞ্চয় করে রেখেছিল যে আমি যেদিন বিবাহ করব সেই দিনকে আমি নতুন গাড়ি মানে কিনে আমি সেদিন চালাবো, গ্রামবাসীকে দেখাবো সেই দিন যে আমি নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করে আমি গাড়ি কিনেছি। কিন্তু চো মাথার মানুষ, তে মাথার মানুষ বলল, দেখো বাবার টাকায় কোনোদিন গাড়ি কিনে ফোটানি করতে পারলো না, এখন শ্বশুরের টাকায় গাড়ি কিনে ফোটানি দিচ্ছে। এই যে কুটু কথা বলল না, একটা মানুষ যদি মদের ভাটি থেকে চলে আসে ওই মানুষটাকে খবরদার কুটু মন্তব্য করো না। হতে পারে তার একটা বন্ধু হয়তো মদের ঘাটিতে যেত, এই খবরটা শুনে বন্ধুকে ফেরানোর চেষ্টার ফলে সেখানে গিয়েছিল, সে মদ পান করতে যায়নি। আপনি দেখার পরে বলবেন, দেখো 5 ওয়াক্ত নামাজি নামাজ পড়ে, গাঁটের ওপরে কাপড় পরে এবং নিজের স্ত্রীকে পর্দার ভেতরে রাখে, আর দেখো গোপনে গোপনে মদের ভাটি থেকে বার হয়ে আসে, তাহলে বেটা মদও খায়। আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো মুসলমান ভাই বোনের জন্য কটু মন্তব্য আমি করি না, যতটুকু পারি আমি খারাপ না করে আমি ভালো মন্তব্য করি। আচ্ছা, 2 নম্বর আমার মানে আমলটা কি? 2 নম্বর আমল হলো কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমি হিংসা বিদ্বেষ করি না, হিংসাপনা করি না। হিংসাটা বিরাট বড় একটা মানে শুকনো জ্বালানি বলতে পারেন। আপনার মানে 60 বছরের ইবাদতকে ওই হিংসায় মানে দাও দাও করে জ্বলিয়ে দেবে। ভাই ও বন্ধুরা আমার, এখানে হাদিসও নয়, কোরআনও নয়। আমি আপনাদেরকে হাদিসে নেই কোরআনে নেই বলবেন কেন? একটা ছোট্ট গল্প এর ভেতরে ঢুকিয়ে দিই। গল্পটা কি, যেটা এই কথাটা আপনার মনে কোটায় সুন্দরভাবে বসে যাবে, যার ফলে বলছি। সেটা হলো কি, একজন চাষি চাষ করতে, প্রথমেই বলেছি হাদিসে নেই, একজন চাষি চাষ করতে গিয়ে সে নাঙলের ফালে একটা মানে দামি পাথর পেয়েছে। পাথরটা এত হিকমতের পাথর, এত শক্তিশালী পাথর, ওই পাথরটা একটু জোরে ঘষা লাগলে একটা দত্ত বের হয়ে আসে। তা যখনই ঘষা লেগেছে দত্ত বার হয়ে এসেছে। এখন জিজ্ঞাসা করলো যে, স্যার আপনার কি দরকার? বললো, আমার দরকার মানে আমার যা দরকার তুই মিটিয়ে দে। বলে, হ্যাঁ আপনার যা দরকার সব কিছু আমি মিটিয়ে দেব, কিন্তু শোনেন আপনার যেটা মিটবে পাশের বাড়ির ডবল মিটবে। আপনি যদি 1000 চান তাহলে পাশের বাড়ির লোকে 2000 হবে। বললো, আপনি বাড়ি একটা চাইলে পাশের বাড়ির 2টো বাড়ি হবে। বললো, তাই? আমার যা হবে পাশের বাড়িতে ডবল হবে। দরকার নেই। পাথরটা গোপনে নিয়ে এসে বাক্সের ভেতরে সোনার মতো যত্ন করে রেখে দিল। রেখে এখন বিদেশে পাড়ি দিয়েছে, ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে। বিবেকে কিন্তু
পাথরের ঘটনা বলেনি, এই হিকমতের পাথরের কথা বলেনি। এখন স্বামী চলে গেছে, স্ত্রী এখন এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে পাথরটা পেয়ে গেছে। কি ব্যাপার, এত ঝকঝকে চকচকে পাথরটা কোথায় থেকে আসলো, কারণটা কি? তখন পাথরটা একটা পাত্রে ঘষান দিয়েছে আর একটা দত্ত বার হয়ে চলে এসেছে। এখন দত্ত যখন বেরিয়ে এসেছে বললো, স্যার আপনার কি দরকার? বললো, কেন তোমার চোখ নাই? ভাঙা বাড়িতে বাস করছি, ফুটো চালে, ঝড় বৃষ্টি হলে পাশের বাড়ি থেকে বাস করতে হয়, কি দরকার এটা আবার বলতে হয়? আচ্ছা বুঝতে পেরেছি, তোমার ঘরের দরকার, কিন্তু লাও তোমার কাল থেকে ঘর শুরু হয়ে যাবে। এখন ওর ঘর তৈরি হচ্ছে আর পাশের বাড়িতে তারও ঘর তৈরি হচ্ছে, এর একতলা ফিনিশিং, পাশের বাড়ির 2 তলা ফিনিশিং। এই রকম দৃশ্য যখন ঘটে যায়, স্বামী যখন বিদেশ থেকে বাড়ি আসে, বাড়ি আসা মাত্র নিজের বাড়ি চিনতে পারে না, তখন বলছে আমার বাড়ি কোথায়? একে ওকে জিজ্ঞাসা করে বলছে, কেন ওই বাড়িটা তোমার? বলে, এত চকচকে বাড়ি, আমি অত টাকা তো পাঠাইনি বিদেশ থেকে, পেলো কোথায়, হলো কোথায়? তখন দেখছে আমার বাড়ির পাশে আবার তার থেকে বেশি লম্বা চওড়া 2 তলা বাড়ি হয়ে গেছে। বললো, তাই? বিবিকে ডেকে বলছে, বিবি রে, তো ওইখানে একটা দত্ত বার হবার মতন একটা পাথর রেখে গিয়েছিলাম, পাথরটা কই? বললো, পাথরটা যেমন তেমন পাথর নয় স্বামীজি, ওই পাথরটার ভেতরে এমনও কি হিকমত আছে তুমি জানো না? বলল, হতভাগী আমি জানি না, তোকে কে বললো? পাথরটা নিয়ে আয়। পাথরটা নিয়ে আসার পরে বলল, কি করেছিস বল? বললো, একদিন ঘষরানি দিলাম, দত্ত বের হয়ে আসলো, আমার প্রয়োজন জানতে চাইলো, আমি প্রয়োজন এক ফার্স্টে বললাম আমার ফুটো চাল ভাঙা বাড়ি, এটা এক ফার্স্টে আমার প্রয়োজন আছে, আমি চেয়ে বসলাম, আমার পাশের বাড়িতে 2 তলা হয়ে গেল। বললো, হতভাগী রে, ওই জন্য তোকে বলি নাই, আমার 1 তলা হবে ওর 2 তলা হবে, মানে আমি এত পরিশ্রম করে এত মেহনত করে পাথর সংগ্রহ করেছি আর ওর 2 তলা হবে, এই দেখেন হিংসাপনা, এটা হলো হিংসাপনা। হ্যাঁ, মৌলানা সাহেব যখন বললেন আমার সামান্য ন্যূনতম বেতন থেকে 3টে ছেলে আমি পড়াতে পারবো না, আপনাদের একটু সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে, এমন মা বোনের ভেতর থেকে আপনারা কথা জন্মিয়ে মানে প্রচার করে দিলেন, আপনার পয়সা নেই তা আপনাকে ছেলেকে পড়াতে বলেছে, এই দেখেন হিংসাপনা। ওর টাকা নেই, ও ছেলে মূর্খ হবে, ওর টাকা নেই ছেলে ঘাস কাটবে, ওর টাকা নেই ছেলে ভ্যান চালাবে, তাহলে ওর টাকা নেই, আমাদের টাকা নিয়ে ওর ছেলে কেন মাস্টার হবে, আমার টাকা নিয়ে ওর ছেলে কেন মৌলানা তৈরি হবে? এই দেখেন হিংসাপনা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই হিংসাপনা আমার ভেতরে নাই, আমার সব সময় চাই, দোয়া করি প্রতিবেশীর জন্য, যেন সে বড় হোক, সে তার যেন বেশি হোক, এর জন্য দোয়া করি। 3 নম্বর গুণটা কি? আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 নম্বর আমার আমল হলো, আমি সারা দিন আমি ব্যবসা বাণিজ্য চাষাবাদ যাই করি না কেন, আমি যখন সারা দিন মানে ক্লান্ত হয়ে যখন আমি আরামের বিছানায় চলে যাই, ঘুমানোর কিছুক্ষণ পূর্বে আমার অভ্যাস হলো প্রতিদিন আমার মানে এটা আমল হলো, 1 দিন নয় 2 দিন নয়, যেদিন ঈমান এনেছি, ঈমান যেদিন পেয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি একটা দিন ভুল করিনি, আমার মনে হয় না যে ভুল হয়েছে। সেই আমলটা হলো সমস্ত মুসলমান নর নারীকে আমি ক্ষমার চোখে দেখি, আমি ক্ষমা করে দিই। অন্যায় করে ফেলেছে, সে আমাকে বললো, মৌলানা আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ আমি তাকে ক্ষমা করে দিলাম। এমনও কিছু মানুষ আছে আমাকে অন্যায়ভাবে আমাকে আঘাত করে গেল, মান সালেমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাতের দ্বারাই হোক আর জবানের দ্বারাতে হোক, ওই মানুষটা অন্যায় করার পরে নিখোঁজ হয়ে গেল, কোনো দেখা সাক্ষাৎ পেলাম না, আমি উপেছি না সেও উপেছে না, আমি কিন্তু প্রতিদিন ঘুমানোর পূর্বে, আমি আরামের বিছানায় যাওয়ার পূর্বে আমি সেই মানুষগুলোকে আমি ক্ষমার চোখে দেখি, ক্ষমা করে দিই। 3টে গুণ কি কি বললো আবারও বলে দিচ্ছি। নাম্বার 1 হলো, কোনো মুসলমান নরনারীর আমি কি কুটু মানে খারাপই মানে মন্তব্য করি না, কটু মন্তব্য আমি করি না, সবসময় ভালোটা করি। নাম্বার 2 হলো হিংসাপনা করি না, কার কি হচ্ছে আমি হিংসা করি না, আমি তার জন্য আরো দোয়া করি সে আরো বড় হোক। নাম্বার 3 হলো আমি কার ওপরে দাবি রাখি না, তাকে আমি ক্ষমা করে দিই, ক্ষমার চোখে দেখি। এই 3টে আমল ছাড়া আমার গোপনে কোনো আমল নাই। আব্দুল্লাহ তখন চিন্তা করলেন, এই 3টে আমল তো আমাদের ভেতরে নেই, তাহলে আজ থেকে শুরু করে দিলাম 3টে আমল, যার কারণে আল্লাহর নবী এমন একটা দিন বলবেন, আনা রাজুলুন ফিল জান্নাহ, তার মানে এমন একটা মানুষ আসবে, এমন একটা মানুষ যাবে, এমন একটা মানুষ চলবে ফিরবে, তার জন্য আল্লাহর নবীর জবান থেকে বার হবে, ইনি জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতি। সুবহানাল্লাহ, কত তার মনে রাখি।